আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক দেয়া যায়। ওয়াটারমার্ক টেক্সট অথবা ওয়াটারমার্কের হিসেবে আমরা কোনো ছবি ব্যবহার করব। আর দেখব হচ্ছে পেজের মধ্যে কিভাবে বর্ডার দিতে হয় এবং বর্ডারগুলো কিভাবে কাজ করে আমরা এটা দেখব। প্রথমে আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ওয়াটারমার্কে কোনো ছবি অথবা টেক্সট আমরা কিভাবে দিতে পারি। সেজন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করব। এরপর এখান থেকে ডিজাইন থেকে আপনি দেখেন একবারে কর্নারে সরাসরি পাশে আপনার আছে হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে ডিফল্ট হিসেবে আপনার কিছু জিনিস লিখে আছে। আপনার কনফিডেন্সিয়াল তিনটে স্টাইল, চারটা স্টাইলে লিখা আছে। আমি যে কোনো স্টাইল ফলো করতে পারি। এখানে ক্লিক করার পরে আমার এখানে আপনি দেখেন কনফিডেন্সিয়ালটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে আপনার দেখা যাচ্ছে কনফিডেন্সিয়ালটা চলে আসছে। এখন এটাকে আমরা চাইলে এখানে আরও কিছু আছে নিচের দিকে। আমাদের এগুলা আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাব তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এটা ওয়াটারমার্কটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক দিতে পারি। কাস্টম ওয়াটারমার্কটা কীভাবে দিব, এখানে আসার পরে আপনি দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে টেক্সট হিসেবে আপনি দেওয়া যায়। যেমন আপনি দেখেন এই যে টেক্সট ওয়াটারমার্ক, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশের জন্য বাংলা, তারপর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারেন। ইংলিশ দিলে ইংলিশ। আর টেক্সটটা কী হবে, টেক্সটটা ধরেন আমি সাপোজ দিলাম আমার চ্যানেলের নামটা দিলাম HAWTITBET। আমি চাচ্ছি যে আমার এই পেজে এই টেক্সটটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। আর এখান থেকে আমি যে কোনো ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো স্টাইলে ফন্ট আমরা দিতে পারি। আর এখানে সাইজটা যেগুলো অটো থাকবে। আর এখান থেকে হরিজন্টাল আছে আর ডায়াগোনাল আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিলে এটা এরকম কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা দেখি অ্যাপ্লাই, এখান থেকে ওকে ক্লোজ। এখন আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিভাবে। আপনি দেখেন আমাদের এটা ওয়াটারমার্ক অলরেডি কাজ করতেছে আমাদের এরকম করে। এখন আমি চাইলে এটাকে চেঞ্জ করে যে কোনো স্টাইল আমি এখান থেকে ফলো করতে পারি। চাইলে হরিজন্টালও দিতে পারি, চাইলে ডায়াগোনালও দিতে পারি। যে কোনো একটা দিলে আমাদের কাজ করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা টেক্সট না দিয়ে ইমেজ দিতে চাই। তাহলে ইমেজ কীভাবে দিব? এখানে দেখেন আপনি নো ওয়াটারমার্ক দিলে তো কোনো কিছুই থাকবে না। আপনি শুধু পিকচার ওয়াটারমার্ক দিবেন। ওয়াটারমার্ক দেওয়ার পরে আপনাকে বলবো যে একটা পিকচার সিলেক্ট করার জন্য। তা আপনি চাইলে আপনার শপ অথবা আপনার প্রতিষ্ঠানের একটা লোগো বা ব্যানার আপনি ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন। যেমন আমি লোগো লিখে সার্চ করি, যে কোনো একটা লোগো দিয়ে আমি এখানে ওয়াটারমার্ক করতে পারি। সাপোজ আমি এই লোগোটা দিয়ে, লরেন্স স্প্যামের এই লোগোটা দিয়ে আমি ওয়াটারমার্ক করব। তাহলে এখান থেকে ওয়াটারমার্ক অপশনস, এটা ABA ফাইল, এটা দিয়ে কাজ করবে না। আমি দেখি আর কি লোগো পাওয়া যায়। এখানে আমরা সাধারণত জেপিজি বা পিএনজি যে কোনো একটা লোগো এখান থেকে নিব। এটা ওয়েববি ফাইল, এখান থেকে এটা কাজ করবে না। তাহলে আমি এটাকে স্ক্রিনশট নিতে পারি। চাইলে স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের কাজটা করে ফেলতে পারি। স্ক্রিনশট নিলাম। দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ইমেজটা এখানে সিলেক্ট করে দিব। আপনি দেখেন এখানে তিনটা অপশনস আছে। এটা হচ্ছে আমরা ফ্রম এই ফাইল, মানে আমরা ব্রাউজ করবো কোথা থেকে, আমাদের কম্পিউটার থেকে। এটা হচ্ছে বিং, এটা সার্চ ইঞ্জিন। এখান থেকে আমরা গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, এখান থেকে নিতে পারি। অথবা আমাদের ওয়ান ড্রাইভে যদি কোনো ছবি থাকে এখান থেকে নিতে পারি। তা আমরা দিব আমাদের কম্পিউটার থেকে। এখানে আপনাকে লোকেশন চাইবে, আপনি লোকেশনটা দিতে পারেন কোথায় আছে। এইটা, এটা দেওয়ার পরে আপনি ওকে দিয়ে দিবেন। আপনি দেখবেন যে আপনার এটা অলরেডি ওয়াটারমার্ক হয়ে গেছে। আপনি দেখেন আমাদের ওয়াটারমার্কটা কাজ করতেছে। তো আপনাদেরকে এইভাবে চাইলে আপনারা আপনাদের পেজ অথবা কোনো পেইড প্রতিষ্ঠানের যে কোনো জায়গায় আপনি চাইলে ওয়াটারমার্ক দিতে পারেন। আচ্ছা, ওয়াটারমার্ক সেকশনের পাশে আপনাদের কে দেখাতে চাই, এখানে আরও দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফেস কালার আর হচ্ছে পেজ বর্ডার।
ফেস কালারটা কীভাবে কাজ করে, আপনি চাইলে এই পেজটাকে একটা কালার দিয়ে দিতে পারবেন। সেটা কীভাবে, ফেস কালারে গিয়ে আপনি ফেস কালার দিয়ে দেন। তাহলে আপনার প্রথমে ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে নিই। ফেস কালার আপনি চাচ্ছেন যে কোনো একটা কালার, পেজের মধ্যে যে কোনো একটা লেখা লিখতে, তখন আপনি এখান থেকে যে কোনো কালার দিয়ে, এই কালারটা দেওয়ার পরে আপনি এটার উপর যা লিখবেন, এরপর আপনার এটা এরকম কালার হয়ে যাবে। দেন আপনি চাইলে এখান থেকে টেক্সটগুলোকেও আবার আলাদা কালার দিয়ে নিতে পারেন। এখান থেকে টেক্সট হাইলাইটার, টেক্সট কালার, হ্যাঁ এখান থেকে আপনি টেক্সটকে যে কোনো একটা কালার এখান থেকে আপনি ইচ্ছেভাবে দিতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখি যে এখান থেকে আবার ফেস বর্ডারটা কীভাবে দেয়। এই যে দেখেন এখানে ফেস বর্ডার, আপনি ফেস বর্ডারটা দিতে পারেন। এখানে অনেকগুলো অপশানস আছে, দেখেন এই যে এরকম আছে। আপনি এখান থেকে আবার ফেস বর্ডার, এরপরে আছে স্পেসিং, নো কালার, এখান থেকে কালার দিতে পারেন। আর ফেস বর্ডারটা বক্স, একটা অপশন ছিল এখানে, পেজ